টি সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো অর্থাৎ T5 Pro। এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি যে ভিভোর মোবাইলগুলো যেগুলো টি সিরিজের হয় সেগুলো মিড রেঞ্জ ফোনের রেঞ্জে অর্থাৎ সেই দামের মধ্যে লঞ্চ করা হয়। যেহেতু এখন বর্তমানে মোবাইলের মার্কেট খুব বেশি উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি মোবাইলের দাম, প্রত্যেকটি কোম্পানির মোবাইলের দাম অনেকটাই বেড়ে গেছে, সেই কারণে আর এখন থেকে এই টি সিরিজের ফোনগুলো কম দামে বা মিড রেঞ্জে পাওয়া যাবে না। আগে কিন্তু আমরা ভরসা করতাম যে ভিভো মিড রেঞ্জের ফোন লঞ্চ করবে, টি সিরিজের ফোন লঞ্চ করবে, যেগুলোর মধ্যে খুব বেশি ভালো ভালো স্পেসিফিকেশন দেওয়া থাকবে এবং দামও মোটামুটি 25 থেকে 27,000 টাকার মধ্যে হবে। তো সেই রকম কিন্তু এখন আর নেই। প্রত্যেকটি ফোনের মধ্যে 8, 10, 12,000 টাকা বেড়ে গেছে। ইভেন এই যে টি সিরিজের ফোনটি লঞ্চ হতে চলেছে T5 Pro, এর দাম কিন্তু 30,000 বা 35,000 টাকা প্লাস হতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে এই ফোনটির মধ্যে কিছু স্পেসিফিকেশন এমন দেওয়া আছে যেগুলো 25-26,000 টাকা। তোমরা যদি দেখো তাহলে মনে হবে যে এগুলো তো 25-26,000 টাকায় আমরা পেয়ে যেতাম আগে, এখন সেগুলো কিন্তু 30-35,000 টাকা দিয়ে কিনতে হবে। তো এই ফোনটি লঞ্চ হতে চলেছে এই মাসেরই 15 তারিখ বেলা 12টার সময়। তবে এইখানে কিছু স্পেসিফিকেশন ভালো দেওয়া আছে, যেমন এইখানে বলা হচ্ছে সব থেকে স্লিমেস্ট স্মার্টফোন, যেটার মধ্যে 9020 mAh এর ব্যাটারি থাকবে এবং এর থিকনেস রাখা হয়েছে 8.25 mm, যেই জন্য অনেকটাই স্লিম হতে চলেছে ফোনটি। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটারিও তোমরা বড় পেতে চলেছে, ব্যাটারির মধ্যেও কিন্তু এখানে কমতি রাখা হয়নি। তবে মেন কমতি কোথায় রেখেছে জানেন? প্রসেসর। কারণ আমি প্রথমেই বললাম যে 25,000 টাকায় যে প্রসেসর দিত সেটা এখন আমাদের কিনতে হবে 30-35,000 টাকা দিয়ে। তো এইখানে স্ন্যাপড্রাগন 7S Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে, যেটার অ্যান্তুসি স্কোর মোটামুটি ভালোই, 1.18 মিলিয়ন প্লাস অ্যান্তুসি স্কোর চলে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু আরো ভালো জিনিস দেওয়া হয়েছে, যেটা হলো এর ইন্টারনাল মেমোরি। এইখানে কিন্তু UFS 3.1 দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে র্যাম টাইপও কিন্তু ভালো দেওয়া হয়েছে, LPDDR5X র্যাম দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হলো 12 GB র্যামের সঙ্গে আসবে এবং 256 GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ফোনটি লঞ্চ হতে চলেছে। তো যাই হোক, এগুলো বললাম, এখন একটু প্রথম থেকে আসি। অর্থাৎ মোবাইলটার মধ্যে দুইটি কালার আমরা পাবো, একটা হলো কসমিক ব্ল্যাক এবং তার সঙ্গে সঙ্গে গ্লেসিয়ার ব্লু। এই দুইটি কালারের সঙ্গে লঞ্চ হচ্ছে মোবাইলটি। এবং এখানে র্যাম বা স্টোরেজ ভেরিয়েন্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমি যেটা বললাম 12 GB র্যাম, তার সঙ্গে সঙ্গে 256 GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি র্যাম ভেরিয়েন্ট আসতে পারে, অর্থাৎ 8 GBও আসতে পারে। এটা এখন পর্যন্ত কনফার্ম নয়। মোবাইলটির ডিজাইন যদি আমরা দেখি তাহলে পেছনের দিকে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে একটি 50 মেগাপিক্সেলের সোনি IMX882 সেন্সর দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়া হয়েছে এবং অবশ্যই এখানে একটি ফ্ল্যাশ লাইটের ইউজ করা হয়েছে। প্লাস্টিক ব্যাক প্যানেল মেবি রাখা হবে এবং নিচের দিকে যদি আমরা পোর্ট অ্যান্ড বাটন গুলো লক্ষ্য করি বা মোবাইলটির ওভারঅল বডির মধ্যে পোর্ট অ্যান্ড বাটন লক্ষ্য করি, সেক্ষেত্রে পাওয়ার বাটন, তার সঙ্গে সঙ্গে ভলিউম আপ ডাউন কি, এবং নিচের দিকে লক্ষ্য করলে তোমরা টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম ট্রে, এই সমস্ত কিছু দেখতে পারো। উপরের দিকে যদি লক্ষ্য করো তাহলে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন মেবি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আইআর ব্লাস্টার এই সমস্ত কিছু থাকছে না। তো যাই হোক, সামনের দিকে আসি। সামনের দিকে একটি বড় মাপের ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা সাইজ রাখা হয়েছে 6.8 ইঞ্চের এবং অবশ্যই এটা একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 1.5K রেজুলেশনের সঙ্গে লঞ্চ হবে এবং এই ডিসপ্লেটি অবশ্যই একটি 5 হোল ডিসপ্লে, যার মাঝখানে একটি ক্যামেরা প্লেস করা হয়েছে, অর্থাৎ সেলফি ক্যামেরা, যেটা 32 মেগাপিক্সেলের হতে চলেছে। এবং অবশ্যই ডিসপ্লেটির মধ্যে হাই রিফ্রেশ রেট অর্থাৎ 144 হার্টজের রিফ্রেশ রেট থাকতে চলেছে। এবং যদি আমরা গেমের ক্ষেত্রে FPS দেখি তাহলে কিন্তু বিভিন্ন রকম গেমের ক্ষেত্রে 120 FPS এ গেম চলবে। তবে BGMI এবং COD অর্থাৎ কল অফ ডিউটির ক্ষেত্রে কিন্তু এখানে 90 FPS এ তোমরা ভালো গেমিং করতে পারবে, যে কারণে খুব স্মুথ না হলেও মোটামুটি ভালো স্মুথলি তোমরা গেমিং করতে পারবে, যার ক্ষেত্রে কোনোরূপ সমস্যা হবে না। তার সঙ্গে বিভিন্ন রকমের AI ফেআই রয়েছে, যে কারণে তোমরা খুবই স্মুথলি গেমিং করতে পারবে এই মোবাইলটির দ্বারা। যেমন 4D গেমিং ভাইব্রেশন থাকছে, তার সঙ্গে সঙ্গে গেম লোড অপটিমাইজেশন অ্যালগোরিদম থাকছে, এই সমস্ত কিছু থাকছে, যে কারণে খুব ভালো গেমিং এর এক্সপিরিয়েন্স তোমাদের হতে চলেছে এই মোবাইলটির দ্বারা। তার সঙ্গে সঙ্গে গেমিং এর জন্য শুধু ডিসপ্লে আর প্রসেসর থাকলে হবে না, ব্যাটারি লাগবে। তো ব্যাটারি আমি প্রথমেই বলেছি 9020 mAh এর ব্যাটারি থাকছে এবং চার্জারও বড় দেওয়া হয়েছে, 90 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। এবং গেমিং এর ক্ষেত্রে যেহেতু আরো একটি জিনিস দরকার, যেটা হলো মোবাইলের মাথা ঠান্ডা রাখা, সেই জন্য কিন্তু এইখানে ভেপর চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, যেটা 7000 mm এর দেওয়া হয়েছে, অর্থাৎ খুব বড় একটি ভেপর চেম্বার দেওয়া হয়েছে, যে কারণে মোবাইলটি খুব তাড়াতাড়ি গরম হবে না এবং গরম যদি হয় সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি একে ঠান্ডা করে দেবে। তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মাধ্যমে তোমার রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং এই সমস্ত কিছু তো পাচ্ছই, এগুলো নিয়ে কোনো কথা বলার দরকারই নেই। প্রোটেকশনে যদি আসি তাহলে IP68 69 থাকছে, যে কারণে তোমরা আন্ডার ওয়াটার শুট টুট সমস্ত কিছু করতে পারবে। এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবশ্যই থাকবে। তার সঙ্গে সঙ্গে
মিলিটারি গ্রেড সার্টিফাইড ফোন হতে চলেছে, তার সঙ্গে সঙ্গে কোর্নিং গরিলা গ্লাস 7i এর সাপোর্টও থাকতে পারে। এখন পর্যন্ত কনফার্ম নয়, 12 তারিখে জানা যাবে। তার সঙ্গে সঙ্গে মোবাইলটি নিজেদের অপারেটিং সিস্টেমের উপর রান করবে, অর্থাৎ অরিজিন ওএস এর উপর রান করবে এবং অবশ্যই অ্যান্ড্রয়েড 16 এর উপর চলবে, যেই কারণে খুব ভালো একটা ইন্টারফেস তোমরা পেতে চলেছো এবং খুব ক্লিন ইন্টারফেস তোমরা পেতে চলেছো। তবে এইখানে আমি প্রথমেই যেটা বলেছি যে দামের ক্ষেত্রে 30 থেকে 35,000 টাকার মধ্যে আসতে চলেছে এই ফোনটি, বা কিছুটা বাড়তেও পারে এই মোবাইলটির দাম। তো সেটা আমরা দেখতে পারবো 15 তারিখ এবং সেই আপডেট তোমরা পাবে আমাদের কাছ থেকে। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী আপডেটে। জয় হিন্দ।